দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে রয়েছি ঢাকা টু ভোলা ইলিশা রুটের ফেরি এমবি কার্নিভাল ওয়েবে। ঢাকার হাসনাবাদ থেকে সকাল 7টা 30 মিনিটে ছেড়ে দুপুর 1টা 30 মিনিটে পৌঁছালো দ্বীপ জেলা ভোলায়। এই মুহূর্তে ঘাটে বার্থিং হচ্ছে ফেরি কার্নিভাল ওয়েব। ঘাটে আমরা দেখতে পাচ্ছি কোনো ফেরি নেই, অর্থাৎ ইলিশা ফেরিঘাট থেকে 2 রুটের ফেরি চলাচল করে, অর্থাৎ এই পল্টন দিয়ে 2 রুটের ফেরির গাড়ি ওঠানামা করে মজুসুদ্রিহাট টু ইলিশা এবং ঢাকা টু ভোলা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 2টা পল্টনই কিন্তু আমরা খালি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে মজুসুদ্রিহাট থেকে কোনো ফেরি আসেনি, যার কারণে অনায়াসে কার্নিভাল ওয়েব গাড়ি নামানোর জন্য বার্থিং করছে। এখানে 2টি পন্টন রয়েছে, একটি হাই ওয়াটার একটি লো ওয়াটার। তো দর্শক, এই মুহূর্তে হচ্ছে লাস্ট ভাটা, আমরা হাই ওয়াটারে এই বার্থিং করছি। কিছুক্ষণ পরে জোয়ার হবে, তো জোয়ার হলে লো ওয়াটার পন্টন দিয়ে কোনো গাড়ি ওঠানামা করা সম্ভব হয় না, কারণ পন্টনের যে র্যাম রয়েছে সেই র্যাম তলিয়ে থাকে। এজন্যই মূলত হাই ওয়াটার পন্টনটি ব্যবহার করা হয়, বিশেষ করে এই বর্ষার সিজনে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘাটে বার্থিং হচ্ছে ঢাকা টু ভোলা ইলিশা রুটের ফেরি কার্নিভাল ওয়েব। ঢাকা টু ভোলা ইলিশা রুটে 2টি ফেরি থাকলেও বর্তমান সময়ে কার্নিভাল ক্রুজ সার্ভিসের বাইরে রয়েছে। গাড়ি কম থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি যে কার্নিভাল ওয়েবেই গাড়ি অনেকটা কম, ম্যাক্সিমাম জায়গা খালি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে দেখাবো গাড়ি ওঠানামানোর কিছু দৃশ্য এই ভিডিওর মাধ্যমে। আপনারা জানেন যে বাংলাদেশের এই একমাত্র বৃহত্তর দ্বীপ জেলা ভোলা যে জনপ্রিয় একটি স্টেশন এবং খুবই গুরুত্বপূর্ণ ভোলা মানুষের একটি স্টেশন এই দ্বীপ জেলা ভোলার ইলিশা স্টেশন। এখানে লঞ্চ চলাচল করে বেশিরভাগ। ঢাকা টু ভোলা ইলিশা রুটের ডে সার্ভিসে বেশ কয়েকটি লঞ্চ চলাচল করে এবং ফেরি চলাচল করে ঢাকার সাথে যোগাযোগ, সরাসরি ভোলা এবং মধুসুদরিহাটের সাথে ভোলার সাথে যোগাযোগ। এবং যাত্রীদের জন্য ম্যাক্সিমাম সময় দেখা যায় মধুসুদরিহাট রুটের পারাপারের জন্য লঞ্চ, স্পিডবোট কিংবা ট্রলার থাকে। এই মুহূর্তে নামছে যাত্রী ঢাকা থেকে আসা ফেরি কার্নিভাল ওয়েব থেকে। দেখতে পাচ্ছেন বাইক এবং যাত্রী, কাভার ভ্যান, ট্রাক, নানান ধরনের গাড়ি সরাসরি ঢাকা থেকে ভোলায় আসে বর্তমান সময়ে। কার্নিভাল ওয়েব ঢাকার হাসনাবাদ থেকে সকাল 7টা 30 মিনিটে ছেড়ে আসে ভোলা ইলিশার উদ্দেশ্যে এবং ভোলা ইলিশা থেকে প্রতিদিন রাত্র 8টায় ছেড়ে যায় ঢাকার হাসনাবাদে। ভোর 4টায় গিয়ে পৌঁছায় ঢাকার হাসনাবাদে ফেরি কার্নিভাল ওয়েব। বিশেষ করে যে সমস্ত কাঁচামালের গাড়ি যায় তাদের সুবিধার্থে মূলত এই টাইমটি কোম্পানি অর্থাৎ কর্তৃপক্ষ নির্ধারিত করে রেখেছে, যাতে করে ভোলার মানুষের যে কাঁচামালের যে পণ্যের যে গাড়ি, সেই গাড়ি নিয়ে সরাসরি ঢাকার কাওরান বাজার সহ বিভিন্ন বাজার রয়েছে, সেই সমস্ত বাজারে যেন সুন্দরভাবে পৌঁছাতে পারে। সেজন্যই মূলত ভোর 4টায় নির্ধারণ করা ভোলা থেকে যাওয়ার সময় ঢাকায় গিয়ে পৌঁছায় ফেরিগুলি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে গাড়িটি নামছে এটি সম্ভাব্য ম্যাক্সিমাম সময় দেখা যায় যে বাসাবাড়ির মালামাল মানুষ অনায়াসে ফেরি কার্নিভাল ওয়েবে করে নিয়ে আসে ভোলা, এবং রড যে লোহার যে রড রয়েছে বা অ্যাঙ্গেল রয়েছে এগুলিও ম্যাক্সিমাম সময় আমরা দেখি। বিভিন্ন প্রকার পণ্য নিয়ে চলাচল করছে ভোলাবাসী সরাসরি ঢাকায় ফেরি কার্নিভাল ওয়েবের মাধ্যমে। এই মুহূর্তে রয়েছি ফেরি কার্নিভাল ওয়েবে। দেখতে পাচ্ছেন গাড়ি নামানো শেষে এই মুহূর্তে লোড হচ্ছে ফেরি কার্নিভাল ওয়েব। আমরা দেখতে পাচ্ছি যে এটি সম্ভাব্য কোনো ধান বা সুপারি হবে এরকম কিছু নিয়ে এসেছে এই গাড়িটিতে। এবং এই মুহূর্তে রয়েছে ফেরি কার্নিভাল ওয়েবের একদম পিছনের অংশে। দেখতে পাচ্ছেন এভাবেই গাড়ি সাজানো হয়। দর্শক, বলে রাখি, অনেক সময় গাড়ির ড্রাইভাররা চায় তাদের নিজ ইচ্ছা মতো গাড়ি পার্কিং করবে, আসলে এটা সম্ভব নয়। যেহেতু ফেরি কর্তৃপক্ষ রয়েছে, তারাই যে জায়গাটি আপনাদের জন্য নির্ধারণ করবে সেই গাড়িটি সেখানেই রাখতে হবে। জাহাজ ব্যালেন্সের কিছু ব্যাপার স্যাপার রয়েছে, যাতে করে জাহাজটি সুন্দরভাবে চলাচল করতে পারে। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।